বৈদিক জ্যোতিষশাস্ত্রে সপ্তম ভাব জীবন সম্পর্কে কি নির্দেশ করে? কখনো কি ভেবে দেখেছেন? আপনার বিয়ে কেমন হবে, আপনার সঙ্গী কেমন হবে, এমনকি সম্পর্ক টিকবে নাকি ভেঙে যাবে, সব কিছুর ইঙ্গিত লুকিয়ে আছে এই একটাই ভাবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সপ্তম ভাব শুধু আমাদের সঙ্গীকে নয়, আপনার নিজের ভেতরের সত্যটাকেও প্রকাশ করে। আজ আমরা জানব সপ্তম ভাবের সেই গভীর ও ভয়ঙ্কর সত্য, যেটা অনেকেই জানে না। জন্মকুণ্ডলীর সপ্তম ভাবকে কালত্র ভাব বলা হয়, যা সরাসরি আপনার বিবাহ ও জীবনসঙ্গীকে নির্দেশ করে। এই ভাব থেকেই বোঝা যায় আপনার বিবাহিত জীবন সুখের হবে নাকি সমস্যায় ভরা। সপ্তম ভাব শক্তিশালী হলে ভালো, সহায়ক ও বিশ্বস্ত সঙ্গী পাওয়া যায়। কিন্তু এখানেই শেষ নয়, সপ্তম ভাব প্রথম ভাবের ঠিক বিপরীতে থাকে। তাই এটি আপনার জীবনের একটি দর্পণের মতো কাজ করবে। শেষে আছে প্রত্যেক গ্রহের সপ্তম ভাবে থাকার রেজাল্ট। মানে আপনি যেমন, আপনার সঙ্গীও অনেকটাই তেমনই হবে। আপনার ভেতরের গুণ ও দোষ সব কিছুই সম্পর্কের মাধ্যমে প্রকাশ পায়। আপনি যেমন মানসিকতা নিয়ে সম্পর্কের মধ্যে যান, ঠিক তেমনই একজন সঙ্গীকেই আপনি নিজের জীবনে আকর্ষণ করেন। যদি আপনার ভেতরে সম্মান, ভালোবাসা ও বোঝাপড়ার ভাব থাকে, তাহলে সম্পর্কও তেমনই হবে। কিন্তু যদি ভেতরে অহংকার, অবহেলা বা ভুল ধারণা থাকে, তাহলে সেই একই জিনিসই আপনার দাম্পত্য জীবনে ফিরে আসবে। এই কারণেই বলা হয়, সঙ্গী কখনোই শুধু সঙ্গী নয়, সে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। দ্বিতীয়ত, এটা শুধু বিবাহ নয়, আপনার জীবনের সব ধরনের পার্টনারশিপকে দেখায় সপ্তম ভাব। জনপ্রিয়তা, খ্যাতি, ব্যবসা, আধ্যাত্মিক বিকাশ ও সম্পর্ককেও নির্দেশ করে। তৃতীয়ত, সপ্তম ভাব আপনার জীবনে আনন্দ, আকর্ষণ, ব্যক্তিত্ব, কামনা এবং ডেলি ইনকাম, রাজনীতি, মৃত্যু, জনসংযোগ, বন্ধু, সম্মান ইত্যাদির গভীরতাকেও প্রকাশ করে। সপ্তম ভাব অতি সক্রিয় থাকলে বন্ধুদের সাথে জীবন কাটে অধিকাংশ সময়। একদিকে যেখানে ভালো সপ্তম ভাব সম্পর্ককে শক্ত করে, অন্যদিকে খারাপ সপ্তম ভাব একই সম্পর্ককে ভেঙেও দিতে পারে। এই সপ্তম ভাবকে যে কালত্র ভাব বলছে, কালত্রাকে স্ত্রী হিসাবে অনুবাদ করা হয়। যে ঘরে নারী সম্মানিত হন, সেই ঘরেই সুখ ও সমৃদ্ধি আসে। আপনার রাশি কি বন্ধু, সেটা লিখুন। আপনার সপ্তম ভাব কেমন তা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। নারীর জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব হচ্ছে নারী হিসাবে নিজের প্রতি মনোভাব নির্ধারণ করে, এবং পুরুষের জন্মকুণ্ডলিতে এটি স্ত্রীর প্রতি মনোভাব প্রকাশ করে। নারীর প্রতি ভালো মনোভাবই সংস্কৃতির সর্বোচ্চ স্তর নির্ধারণ করে। এটা শুধু কোনো ব্যক্তির ক্ষেত্রেই নয়, বরং রাষ্ট্র ও সমগ্র জাতির ক্ষেত্রেও প্রযোজ্য। আধুনিক মুক্ত সমাজে নারীরা পুরুষের সমান অধিকার অর্জন করে, প্রায়শই দুর্বলতা প্রকাশ করতে ভয় পায় এবং নিজেদের নারীত্ব ভুলে যায়। সপ্তম ভাব অ্যাক্টিভেট থাকলে ব্যবসা করার ইচ্ছা বাড়বে এবং ব্যবসায়িক অংশীদার নিয়ে ব্যবসা সফল হবে কিনা তা বোঝা যায়। বেদের দৃষ্টিকোণ থেকে সপ্তম ভাব হলো মাতৃভাব, অর্থাৎ চতুর্থ ভাব থেকে চতুর্থ ভাব। সুতরাং বিবাহ সঙ্গীর সঙ্গে সম্পর্ক অনেক আগে থেকেই নির্ধারিত হয়ে যায় সপ্তম ভাবে একাধিক গ্রহ থাকলে। এক্ষেত্রে মা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সপ্তম ভাব হলো আমাদের জীবনের কেন্দ্র, ক্ষমতা ও ভিত্তি। তবে সপ্তম ভাব মারক ভাব বা মৃত্যুর ভাবও বটে। জন্মকুণ্ডলীর একটি ঘরে কেন এত ভিন্ন ভিন্ন ধারণা একত্রিত করা হয়? দেশ ও রাষ্ট্রের জ্যোতিষশাস্ত্র সংহিতায় সপ্তম ভাব হলো যুদ্ধের ভাব। লড়াকু মানসিকতা থাকবে ব্যক্তির। স্বামী স্ত্রী একে অপরের সাথে ঝগড়া যেমন করে, আর এই কারণেই বলা হয়েছে বিবাহ মানেই দুটি অহংবোধের সংঘাত। স্বামী স্ত্রী কীভাবে পারস্পরিক বোঝাপড়া তৈরি করতে পারে, জীবনে একে অপরকে কতটা ছাড় দেয় এবং বিবাহের খাতিরে নিজেদের স্বার্থ বিসর্জন দেয়, এর মাধ্যমেই সুখ কিন্তু নির্ভর করে বিবাহ জীবনে। আর যদি বিবাহে স্বামী স্ত্রী পরস্পরকে কেবল কামের দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করে,
তবে বিবাহের মারক দিকটি অনিবার্যভাবে সক্রিয় হয়ে ওঠে এবং সঙ্গীর সাথে সংঘাত শুরু হয়। আমরা ভাবি দোষটা শুধু আমাদের সঙ্গীর। এই সপ্তম ভাব অহংকারের মৃত্যু ঘটায়। তাই ইগো কম রাখুন জীবনে। দাম্পত্য জীবন তখনই সুখী হতে পারে যখন স্বামী স্ত্রী একে অপরকে কামনা ও ভোগের বস্তু হিসাবে বিবেচনা না করে বরং নিজেদের অহংবোধকে প্রশমিত করে জীবনযাপন শুরু করে। সপ্তম ভাব স্বার্থপরতা কাটিয়ে উঠতে সুযোগ দেয়, কারণ স্বার্থপর মানুষ পরিবারে কখনো সুখী হতে পারে না। নম্রতা ও কর্তব্যবোধ ছাড়া আধ্যাত্মিক বিকাশ ও ব্যক্তিগত উন্নতি অসম্ভব। সপ্তমভাবে গ্রহ থাকলে আপনি ধর্ম ও কর্তব্যকে নিয়ে কথা বলতে পারেন। সপ্তম ভাব সমাজে আপনার গ্রহণযোগ্যতা, লোকজন আপনাকে কিভাবে দেখছে তা নির্দেশ করে। ধর্মগ্রন্থে সপ্তম ভাব বিবাহের ধর্ম বর্ণনা করেছে। বেদ অনুসারে স্ত্রীর কর্তব্য আপনার স্বামীকে অনুসরণ করুন, আপনার স্বামীর সেবা করুন এবং স্বামীকে আধ্যাত্মিক ও বস্তুগত উন্নয়নের জন্য অনুপ্রাণিত করতে শেখান। এবং স্বামীর কর্তব্য হচ্ছে আপনার স্ত্রী ও সন্তানদের জন্য একজন আধ্যাত্মিক শিক্ষক ও পথপ্রদর্শক হওয়া। দ্বিতীয়ত, পরিবারের প্রধান হওয়া, অর্থাৎ আপনার স্ত্রী ও সন্তানদের আর্থিক ভরণপোষণ করাকে দেখায়। তৃতীয়, আপনার স্ত্রীকে উপহার দিন। সপ্তম ভাব মজবুতি প্রদান করবে। নিজের ধর্ম পালন করা এবং স্বার্থপরতা জয় করা সহজ নয়। দাম্পত্য সম্পর্ক আমাদের এই আত্মিক সাধনা করতে শেখায়। স্বামী স্ত্রী উভয়েই যখন নিজ ধর্ম পালন করেন তখন দাম্পত্য জীবনেও সুখ আসে। সপ্তম ভাব আপনার আনকনসিয়াস ডিজায়ারকে দেখায়। এই সপ্তম ভাব জনসম্মুখে আপনার ইমেজ এবং মানুষের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে তাও নির্দেশ করে। রাজনীতিবিদ বা পাবলিক ফিগারের ক্ষেত্রে এটি জনপ্রিয়তা ও জনসংযোগের ভাব। এই সপ্তম ভাব ওপেন এনিমি বা প্রকাশ্য শত্রুকেও নির্দেশ করে। যেখানে প্রথম ভাব সমান আমি, সেখানে সপ্তম ভাব আমার বিপরীত শক্তি। সপ্তম ভাবকে মারক ভাব বলা হয় কারণ এটি জীবনের একটি সমাপ্তি বা বড় পরিবর্তনের নির্দেশ দেয়। শারীরিক মৃত্যু নয়, ভাবুক মনের দগ্ধতার মৃত্যু। তাই ভাব ভালো রাখুন, অবশ্য লাভই হবে। সপ্তম ভাবে গ্রহ শারীরিক সম্পর্কের কেন্দ্র, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণকে বাড়ায়। এই সপ্তম ভাবই শৈশবের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের সম্পর্ককে নির্ধারণ করে। কামুক হয় ব্যক্তি। সপ্তম ভাব শুধু বলে না আপনি কাকে বিয়ে করবেন, এটা বলে আপনি কেমন সম্পর্ক তৈরি করবেন। আপনি বদলালে আপনার সম্পর্কও বদলে যাবে, কারণ সপ্তম ভাবে সবচেয়ে বড় সত্য হলো আপনার জীবনসঙ্গীই আপনার কর্মফলের প্রতিফলন। সপ্তম ভাবে গ্রহ থাকলে বিদেশে বসবাস বা কাজের সম্ভাবনা জোরালো থাকে এবং বিদেশি ব্যক্তির সাথে সম্পর্ক জোরদার হয়। সূর্য সপ্তমে থাকলে সঙ্গীর ইগো বেশি হতে পারে। চন্দ্র সপ্তমে থাকলে আবেগপ্রবণ সম্পর্ক থাকে, মানসিক ওঠানামা দেখা যায়। মঙ্গল সপ্তমে থাকলে সঙ্গীর প্রতি শক্তিশালী আকর্ষণ যেমন থাকে তেমনি ঝগড়া বা উত্তেজনার মুহূর্তও তৈরি হয়। বুধ সপ্তমে থাকলে বুদ্ধিমানী সঙ্গী দেয়, কথাবার্তায় দক্ষ সঙ্গী দেয়, ভালো যোগাযোগ থেকে লাভ হয় জীবনে। বৃহস্পতি সপ্তমে অত্যন্ত শুভ, যদি আবার মিত্র রাশিতে থাকে জ্ঞানী সঙ্গী ও সুখী দাম্পত্য জীবন হয়, যদি শনি রাহু বা শনি কেতুর দৃষ্টি এফেক্ট না ডালে। শুক্র সপ্তমে ব্যক্তিকে প্রেমী বানায়, রোমান্সে স্বাদ জাগায়, আকর্ষণী রাখে, সুন্দর ও আকর্ষণীয় জীবনসঙ্গী ব্যক্তি পছন্দ করে। শনি সপ্তমে সম্পর্কের প্রতি অতি দায়িত্বশীল তৈরি করে ও কর্তব্যপরায়ণ বানায়। দেরি হলেও সম্পর্কে ঘাত প্রতিঘাত সামনে রেখে সম্পর্কের বাঁধনকে শক্ত রাখে। যাদের সপ্তমে শনি এরা একটু সম্পর্কে আবেগ কম দেখায়, ঠান্ডা সম্পর্ক ভালোবাসে। রাহু সপ্তমে অস্বাভাবিক ঘটনা ঘটিয়ে থাকে এবং ভিন্ন কালচারের সঙ্গী দেয়, হঠাৎ ওঠানামা দেয় সম্পর্কে। সপ্তমে রাহু। কেতু সপ্তমে দূরত্ব দেখায়, বিচ্ছিন্নতা দেখায়, আধ্যাত্মিক সম্পর্কে জোরদার করে তোলে ব্যক্তির যোগাযোগ। সপ্তম ভাব খারাপ হলেই আইনি জটিলতা, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয় ব্যক্তিকে। বিবাহে সমস্যা আসে, ডিভোর্স বা আলাদা থাকার চিন্তাভাবনা প্রসারিত হয়। সপ্তম ভাব ভালো থাকলে জীবন অনেকটাই স্থির ও সুখী হয়।
আর খারাপ থাকলে সবচেয়ে বেশি মানসিক চাপ ও সম্পর্কের সমস্যা বেশি থাকে। কোন সমস্যায় রয়েছেন আপনি জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এমন সত্য জ্যোতিষবাণী পেতে শেয়ার করুন ভিডিওটি।